কটা লিড আছে? কিভাবে ডিভিশনটা হবে? কি 6টা লিম লিডস। লিম লিডস কটা আছে? কটা আছে লিম লিডস? কি কি নাম? নাম কি কি? আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটা কি নাম? এনথোভেন ট্রায়াঙ্গেল। এদিকটা কি? এটা কি লেফট লেগ, এটা এটা তাহলে লিড 1 কোথা থেকে কোথায়? লিড 2, লিড 3। পোলারিটি, পোলারিটি কিভাবে অ্যাসাইন করব? কি বলেছিলাম, ফর্মুলা কি ছিল? কি রাইট আর্ম অলওয়েজ নেগেটিভ আর লেফট লেগ অলওয়েজ পজিটিভ। তাহলে লিড 1 কত হবে? কি হবে? এল এ। লিড 2 এল এল মাইনাস, এটা তো অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ নেগেটিভ। তাহলে লিড 2 কত হবে? লিড 3 কি? ঠিক আছে। আর তিনটে কি কি আছে ইউনিপোলার? আচ্ছা, আর আছে চেস্ট লিডস। চেস্ট লিডস এর পজিশন কি কি? V1 এর পজিশন কোথায়? V1 এর পজিশন কোথায়? ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, রাইট সাইড, তাই তো? জাস্ট রাইট সাইড অফ দ্য স্টার্নাম। V2 লেফট সাইড। V3 বাদ দিয়ে V4 ফিফথ ইন্টারকস্টাল স্পেস, কোন লাইনে? মিড ক্ল্যাভিকুলার লাইনে। ঠিক আছে। আর V3 ইন বিটুইন V2 V4। V5 অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন। V6 মিড অ্যাক্সিলারি লাইন, তাই তো? কোন স্পেসে হবে? সবগুলো ফিফথ ইন্টারকস্টাল স্পেসে, তাই তো? এটা কি V1 ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, এটা স্টারনাম। এটা কি V2 V3 বাদ দিয়ে এটা হচ্ছে ফিফথ ইন্টারকস্টাল স্পেস। এটা কি কি লাইন? এটা মিড ক্ল্যাভিকুলার লাইন। সরি, এটা V4, এখানে V3 ইন বিটুইন। V5 কোথায় হবে? V5 অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন আর V6 মিড অ্যাক্সিলারি লাইন, তাই তো? ঠিক ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছিলাম যে ডিগ্রি ডিগ্রি অ্যাসাইন করেছিলাম, তাই তো? প্রত্যেকটা লিডকে 6টা যে লিম লিড আছে ডিগ্রি অ্যাসাইন করেছিলাম। একটা ওয়াল ক্লকের রেকগনিশন নিয়ে, একটা ওয়াল ক্লককে তো রেফারেন্স সিস্টেম নিয়ে বলেছিলাম। কি করে মনে রাখতে হবে ইজিলি? ফান্ডা কি বলেছিলাম? কি বলেছিলাম? এটা কি 0 ডিগ্রি লিড 1, তাই তো? এটা রেফারেন্স সিস্টেম। এটা মনে রাখার দরকার আছে? লিড 1 0 ডিগ্রি মনে রাখার দরকার নেই। এটা কি একবার 90 ডিগ্রি AVF মনে রাখার দরকার আছে? এটা কি? এটা কি করে মনে রাখতে হবে? এটা কি 5 o'clock পজিশনে, তাই তো? আর এটা 7 o'clock পজিশনে। আর একটা কি বলেছিলাম? লেফট শোল্ডারের দিকে একটা, এটা কি কত? আর রাইট শোল্ডারের দিকে কত? কত? এইটা মনে রাখতে হবে, একবারে মাথার মধ্যে গেঁথে নিতে হবে। মনে থাকবে? কি করে মনে থাকবে? লিড 1 0 ডিগ্রি কোনো মনে রাখার দরকার নাই। AVF নিচের দিকে থাকে 90 ডিগ্রি। লিড 2 5 o'clock পজিশনে প্লাস 60। লিড 3 7 o'clock পজিশনে প্লাস 120। AVL লেফট শোল্ডারের দিকে -30। AVR রাইট শোল্ডারের দিকে -150।
ঠিক আছে, এটা বলেছিলাম। আচ্ছা, এটা কখন কাজে লাগবে? অ্যাক্সিস ডেভিয়েশনের সময়। ঠিক আছে। আচ্ছা, আর কি পড়িয়েছিলাম? লিডস পড়ালাম। আর কি পড়েছিলাম? কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট। কি কোথা থেকে ইম্পালস জেনারেট হবে? এসএ নোড। তারপরে এট্রিয়ামে যাবে। তারপরে এভি নোড। তারপরে না, বান্ডেল অফ হিজ। তারপরে পারকেনজি ফাইবার। তারপরে ওয়ার্কিং হার্ট মাসেল, তাই তো? এই যে ওয়ার্কিং হার্ট মাসেল, কটা স্টেট বলেছিলাম ওয়ার্কিং হার্ট মাসেলের? মানে কি, ওয়ার্কিং হার্ট মাসেল কি আলটিমেটলি যে কাজ করছে, তাই তো? ইম্পালসটা এসে কোথায় হিট করবে? মাসেল হিট করবে। কেন? কারণটা কি? কাজ করানোর জন্য, তাই তো? তিনটে স্টেট কি ছিল? একটা কি, প্রথমে ওয়ার্কিং হার্ট মাসেল প্রথমে কোন স্টেটে ছিল? পোলারাইজ স্টেটে, রেস্টিং স্টেটে। মানে কি, লোডেড স্প্রিং এর মতো, রেডি টু ফায়ার। স্টিমুলাস এলো, কি হবে? তারপর ডিপোলারাইজেশন হবে। তারপরে কি? রিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন, তাই তো? আলটিমেট যখন মাসেলটা পাম্প করছে, কন্ট্রাক্ট করছে। আচ্ছা, তারপরে কি পড়িয়েছিলাম? তারপরে ইসিজি প্রপার, তাই তো? স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইসিজি। ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন কি করে বলবো? একটা স্মল বক্স কত? এটা কি ইসিজিটা মানেটা কি? এটা হচ্ছে টাইম, একটা গ্রাফ তো। ইসিজি মানে কি? একটা গ্রাফ। এটা হচ্ছে টাইম, আর এটা কি? ভোল্টেজ। তাহলে একটা স্মল বক্স কত ডিউরেশন? 0.04 সেকেন্ড। আর এটা 1 মিলিভোল্ট, এটা 1 মিলিমিটার। দুটোই 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার। 5টা স্মল বক্স নিয়ে কি হবে? একটা লার্জ বক্স, তাই তো? আর ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশনে কি বলেছিলাম? যে গেনটা হবে দুটো লার্জ বক্স হবে, তাই তো? আর ইসিজি স্পিড 25 মিলিমিটার পার সেকেন্ড, তাহলে 0.04 সেকেন্ড হবে। এটা বলেছিলাম ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন। এটা আগে দেখে নিতে হবে, ইসিজি স্পিড আর ইসিজি গেন ঠিক আছে নাকি। তারপর আমরা ইসিজি কি করব? ইন্টারপ্রেট করব। তারপর পড়েছিলাম কি? ওয়েভ। আচ্ছা, 4 নম্বর কি পড়েছিলাম? কোনটাকে কি বলে? এটাকে কি বলে? পি ওয়েভ। এটাকে কি বলে? কিউআরএস কমপ্লেক্স। এটাকে কি বলে? পি ওয়েভ। এখান থেকে এতটাকে কি বলে? পিআর ইন্টারভাল। পিআর ইন্টারভালে পি ওয়েভ ইনক্লুডেড আছে পিআর ইন্টারভালে। যে পয়েন্ট মানে এন্ড অফ কিউআরএস কমপ্লেক্স, যে পয়েন্ট থেকে বিগিনিং অফ টি ওয়েভ, এটাকে কি বলে? এসটি সেগমেন্ট। ইন্টারভাল না, এসটি সেগমেন্ট। টি ওয়েভ ইনক্লুডেড না, কিউআরএস কমপ্লেক্সও ইনক্লুডেড না, এসটি সেগমেন্ট। কার কোনো ডাউট আছে? ডাউট নেই। কি সিগনিফাই করে? পি ওয়েভ কি সিগনিফাই করে? এট্রিয়াল ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন মানে এট্রিয়াল কন্ট্রাকশন, মানে এট্রিয়াল সিস্টোল। বোঝা গেছে? কিউআরএস কি সিগনিফাই করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার সিস্টোল আর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এসটি সেগমেন্ট প্লাস টি ওয়েভ কি সিগনিফাই করে? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, নট দ্য হোল হার্ট। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এসটি সেগমেন্ট হচ্ছে আর্লি রিপোলারাইজেশন, টি হচ্ছে লেট। এট্রিয়াল রিপোলারাইজেশন তাহলে কোথায় গেল? ইসিজিতে দেখা যায় না, ঠিক আছে? আচ্ছা, আর কি পড়েছিলাম? আর পড়েছিলাম এই যে কিউআরএস কমপ্লেক্স কিভাবে নেমিং করব। কিভাবে নেমিং করব? এটাকে কি বলে? এটা নেম কর। মানে ফর্মুলাটা কি ছিল? ফার্স্ট যে পজিটিভ ওয়েভ আসবে সেটাকে কি নাম দেবো? আর নাম দেবো। তারপরে যেটা আসবে, তারপরে যে নেগেটিভ ওয়েভ আসবে সেটাকে এস। তার আগে যে নেগেটিভ ওয়েভ আসবে কিউ।
আর এর পরে আবার যদি পজিটিভ ওয়েভ আসে আর প্রাইম অথবা আর ড্যাশ, ঠিক আছে? সাইজ অনুসারে যদি বড় হয় তাহলে ক্যাপিটাল, স্মল হলে স্মল। এটা তাহলে কি নাম দেবো? না বড়ই লাগছে। হ্যাঁ না ঠিক আছে, মানে এইটা হচ্ছে আর ধর মানে কম্পারিজনে নয়, এমনি অ্যাজ এ হোল, ঠিক আছে? আর আর এস আর ড্যাশ, বোঝা গেছে? কার অসুবিধা হবে নেম করতে? এবার 6 নম্বর, তাই তো 6 নম্বর কি পড়িয়েছিলাম এবার? আর কি পড়িয়েছিলাম? কি হ্যাঁ ওটা আসছি, ওটা তো পরে আসছি, তার আগে একটা পড়িয়েছি। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কিভাবে হয়? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কিভাবে হয়? মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কি সিগনিফাই করে, কে সিগনিফাই করে? কিউআরএস কমপ্লেক্স। এটা যদি ভেন্ট্রিকেল হয়, ক ধরনের মাসেল আছে? একটা হচ্ছে ফ্রি ওয়াল আছে, ফ্রি ওয়াল মানে বাইরের দিকে যে মাসেলটা, আর একটা সেপ্টাল আছে, তাই তো? দুটো হয়, প্রথমে সেপ্টাম ডিপোলারাইজেশন হয়, তারপরে ফ্রি ওয়াল ডিপোলারাইজেশন হয়, তাই তো? মনে আছে? কোথা থেকে হয়? প্রথমে লেফট টু রাইট, ঠিক আছে? তারপরে এটা কি করলাম? এটা করলাম ভেক্টর। ভেক্টর মানে প্রত্যেকটা মাসেলের যখন ডিপোলারাইজেশনটা কি, ডিপোলারাইজেশনটা ওয়েভ, তো সে পয়েন্টে স্টোন ফেললে একটা ওয়েভ, একটা ডাইরেকশন দেয়। প্রত্যেকটা মাসেলের ডাইরেকশন আছে। এক্সিস মানে হচ্ছে অ্যাজ এ হোল অ্যাভারেজ করলে ডাইরেকশনটা কোন দিকে যাবে সেটাকে কি বলে? এক্সিস বলে, তাই তো? মানে এদিকেও হতে পারে, এদিকে হতে পারে, কিন্তু এদিকে মাসেল বাল্কটা বেশি থাকে, লেফট সাইডে মাসেল বাল্ক বেশি থাকে, তাই যদি আমি টোটাল অ্যাভারেজ করি আলটিমেটলি এদিকে হবে। এবার যদি আরভিএইচ হয়, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, মাসেল বাল্ক এদিকে হয়ে গেছে, তাহলে টোটাল এক্সিস কোন দিকে যাবে? এদিকে হয়ে যাবে। কারো কোনো প্রবলেম আছে, নিচের দিকে আছে, তাহলে তার এক্সিসটা নিচের দিকে হয়ে যাবে। এটা একটা মাসেল বাল্ক। সেকেন্ড হচ্ছে, এটা পরে কাজে লাগবে যখন আরবিবি পড়াবো অথবা এলবি পড়াবো, যেই সাইডটা লেটে ডিপোলারাইজ হবে সেদিকে এক্সিসটা চলে যাবে। এখন কি লেফট রাইট সাইমালটেনিয়াসলি ডিপোলারাইজ হচ্ছে যখন আরবিবি হবে কিংবা এলবিবি হবে, মানে আগে লেফটটা ডিপোলারাইজ হলো, লাস্টে রাইট সাইডটা হলো, তাহলে তখন এক্সিসটা কিন্তু রাইট সাইডে চলে যাবে। বাল্ক কিন্তু কম রাইটের, তাও রাইট সাইডে চলে যাবে, ঠিক আছে? আসছি, ওটা পরে বলবো, আরবিবি এলবি পরে পড়ো। আপাতত জেনে রাখ যে অ্যাভারেজ এক্সিসটা একটা মাসেল বাল্কের উপর ডিপেন্ড করে, সেকেন্ড ডিপেন্ড করে লাস্ট কোনটা ডিপোলারাইজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা মেন পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম? 3 লজ, তাই তো? যে ইসিজির ওয়েভ আসবে, 3 লজ কি পড়িয়েছিলাম? এটা হচ্ছে লিড ওয়ান মানেটা কি? 0 ডিগ্রি, তাই তো? এটা লিড ওয়ান, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তিনটে লস কি পড়িয়েছিলাম? যদি ডিপোলারাইজেশন মানে পজিটিভ ওয়েভ পজিটিভের দিকে যায়, এটা হচ্ছে লিড ওয়ানে কিরকম ইমেজ আসবে? পজিটিভ আসবে। যদি অ্যাওয়ে ফ্রম পজিটিভ হয় কি আসবে? নেগেটিভ। আর যদি পারপেন্ডিকুলারলি হয় কি আসবে? বাইফেজিক আসবে। এবার ডিপোলারাইজেশনের জন্য নয়, রিপোলারাইজেশন ওয়েভ। লিড ওয়ানে ডিপোলারাইজেশন না, রিপোলারাইজেশন ওয়েভ নেগেটিভের দিকে যাচ্ছে। লিড ওয়ান এটা পজিটিভ, এটা নেগেটিভ। রিপোলারাইজেশন ওয়েভ নেগেটিভের দিকে যাচ্ছে। লিড ওয়ানে তাহলে কি রকম হবে? পজিটিভ হবে। নেগেটিভ পজিটিভ, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখে নি কি মনে সবারও রিভাইজ হয়েছে? আচ্ছা, এটা ভুললে চলবে না, এটা সবসময় লাগবে। ডান দিকের যে গ্রাফটা বললাম, যে ইসিজি কি বলেছিলাম? ইসিজি স্ট্যান্ডার্ডাইজেশন বললাম না? এই গেনটা দুটো লার্জ বক্স হবে, একটা হলো প্রবলেম, তিনটে হলো প্রবলেম, ঠিক আছে? তিনটে হলে সাইজটা বড় হয়ে যাবে,
একটা হলে সাইজটা ছোট হয়ে যাবে। বোঝা গেছে? পি ওয়েভ পড়ালাম। এই যে পি আর ইন্টারভাল ইনক্লুডিং পি ওয়েভ, এর ডিউরেশন কত হবে? 0.16 সেকেন্ড। মানেটা কি? 3 to 4 স্মল বক্স, তাই তো? 3 to 4 স্মল বক্স। আর কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন 2 to 3 স্মল বক্স। আর ভুল হবে, কিউআরএস কমপ্লেক্স 2 to 3 স্মল বক্স, পিআর ইন্টারভাল 3 to 4 স্মল বক্স। কিন্তু কিউআরএস নরমালি 3 এর কম, 3 স্মল বক্সের কম হয়। 3 স্মল বক্স হয়েছে মানে কিউআরএস এর ডিউরেশন বড় হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। টি ওয়েভের সিমেট্রি কিরকম হবে? সিমেট্রিক্যাল হবে না অ্যাসিমেট্রিক্যাল হবে? টি ওয়েভ অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল হলে কি অসুবিধা? তো প্যাথোলজি আছে। এসটি সেগমেন্ট এলিভেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন। আচ্ছা, আর কি কি শিখেছিলাম? রেট, একটা ইসিজি দেখার সময়। এবার ইসিজি প্রপারে আসছি। ইসিজি প্রপার কি কি দেখবো একটা ইসিজিতে? কি দেখতে হয় একটা ইসিজিতে? রেট। প্রথমে কি দেখবো? রেট। কিভাবে দেখবো রেট? 300 বাই আর আর ইন্টারভ্যালে কটা লার্জ বক্স আছে, ঠিক আছে? হ্যাঁ, লার্জ বক্স কটা আছে? 300 বাই দুটো আর আর ইন্টারভ্যালের মাঝে কটা লার্জ বক্স আছে, রেট। রিদিম কিভাবে দেখতে হয়? আর আর ইন্টারভ্যালটা কনস্ট্যান্ট আছে নাকি, তাই তো? আর ইচ পি ওয়েভ ফলোড বাই কিউআরএস কিনা, মানে প্রতিটা কিউআরএস এর আগে পি ওয়েভ আছে কিনা, আর 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 ইন্টারভ্যালটা কনস্ট্যান্ট আছে কিনা। এটা কি? সাইনাস রিদম, তাই তো? পি ওয়েভ আছে, আর আর ইন্টারভ্যাল কনস্ট্যান্ট আছে, সাইনাস রিদম মানে এসএনওর থেকে ইম্পালস জেনারেট হচ্ছে। এবার যদি অ্যাসিমেট্রি হয়, মানে আর আর ইন্টারভ্যালটা ঠিক নেই, তাহলে ওটাকে কি বলে? অ্যারিথমিয়া, ঠিক আছে? নরমালি কোথায় পাওয়া যায়? সাইনাস অ্যারিথমিয়া। যখন ইন্সপিরেশন নিই, যখন এক্সপিরেশন নিই, এমনি একটু প্রবলেম আছে, আর আর ইন্টারভ্যাল কনস্ট্যান্ট থাকে না, এটা ফিজিওলজিক্যাল। এটাকে কি বলে? সাইনাস অ্যারিথমিয়া, ঠিক আছে? রেট, রিদম। সেকেন্ড, থার্ড কি দেখতে হয়? এক্সিস। এক্সিসটা পরে আসছি। আর কি দেখবো? পিআর ইন্টারভ্যাল দেখবো, তাই তো? কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন দেখবো। আর কি দেখবো? এসটি সেগমেন্ট এলিভেশন না ডিপ্রেশন আছে দেখবো। এবার আমাকে বল যে এক্সিস ভুলে গেছিস? কিভাবে আগের বার ভালো করে বলেছিলাম কিভাবে এক্সিসটা ডিটারমাইন করতে হয়, মনে আছে? কিভাবে এক্সিস ডিটারমাইন করতে হয়? এক্সিস মানেটা কি? অ্যাভারেজ এক্সিস, হার্টের ভেন্ট্রিকেলের অ্যাভারেজ এক্সিস। কিভাবে ডিটারমাইন করতে হয়? মনে নেই? আবার বলে দিচ্ছি কিভাবে এক্সিস, কিভাবে। সাপোজ দেখি, এতদূর পর্যন্ত সবার কোনো ডাউট আছে? যতটুকু পড়ালাম সব বোঝা গেছে? এবার সেই এক্সিসটা আর বলতে হবে। এক্সিস আবার বলে দিচ্ছি, দেখ। লিড থাকবে। প্রথম কি হবে? বাইফেজিক লিড। বাইফেজিক লিড আইডেন্টিফাই করব। বাইফেজিক লিড সাপোজ এখানটা বাইফেজিক লিড কোথায় আছে? এভিএল আছে, তাই তো? সেকেন্ড, ফার্স্ট ফর্মুলা কি? বাইফেজিক লিড আইডেন্টিফিকেশন। সেকেন্ড কি? দুটো ডাইরেকশন নেব, +90 আর হচ্ছে -90, দুটো ডাইরেকশন পেলাম। থার্ড কি হবে? এই যে দুটো ডাইরেকশনের আশেপাশে আমাদের কোনো চেনা লিড আছে নাকি, ঠিক আছে? এবার দেখবো ওই চেনা লিডে কিরকম ইমেজ আসছে। কিরকম? বাইফেজিক লিড কোথায় আছে? এভিএল। এভিএল এর কত ডিগ্রি? -30। +90 করলে কত হয়? +60। -90 করলে কত হয়? +60। আর একটা -90 করলে কত হয়? -120। এই দুটো ডাইরেকশনের দিকে আমাদের কোনো চেনা লিড আছে? কি লিড আছে? +60 মানে কি? লিড টু। একবারে মাথার মধ্যে মনে রাখতে হবে, লিড টু +60, ঠিক আছে? চেনা লিড কি আছে? লিড টু। এবার দেখবো লিড টু তে পজিটিভ ওয়েভ না নেগেটিভ ওয়েভ। যদি পজিটিভ ওয়েভ হয়
তাহলে লিড টু ওদিকেই গেছে, যদি নেগেটিভ হয় তাহলে অন্য অন্য যে ডাইরেকশনটা ছিল ওইটা। তাহলে কি এখানে লিড টুতে কি আছে? পজিটিভ ওয়েভ আছে, তার মানে ডাইরেকশনটা কোনটা? লিড টু +60। এর বেসিসটা কি? মানে যে না, এই যে এরকম করে ফর্মুলাটা বললাম, এটা কিভাবে করতে পারছি? কারণ যে আগে যে কি বললাম, তিনটে ল কি বলেছিলাম, যে কোনো লিডের যদি পারপেন্ডিকুলারলি যায় তাহলে সেই লিডে কি আসবে? বাইফেজিক আসবে, তাই তো? এবার আমি এখানে কি আইডেন্টিফাই করছি? প্রথমে বাইফেজিক লিড আইডেন্টিফাই করছি, তার মানে অ্যাভারেজ অ্যাক্সিসটা ওই লিডে পারপেন্ডিকুলারলি গেছে। ঠিক আছে, এক নম্বর বোঝা গেছে। বাইফেজিক লিড মানে যে হার্টের অ্যাভারেজ অ্যাক্সিসটা ওই লিডের পারপেন্ডিকুলারলি গেছে, আইদার উপরের দিকে আইদার নিচের দিকে। ঠিক আছে, যদি উপরের দিকে হয় +90 করলাম, যদি নিচের দিকে হয় -90 করলাম। এবার সাপোজ ধরে নিচ্ছি নিচের দিকে, এবার আমাদের চেনা লিড, নিচে কি আছে? এভিএফ আছে, তাই তো? অ্যাভারেজ ডিপোলারাইজেশন ওয়েভটা মানে অ্যাভারেজ এক্সিসটা নিচের দিকে আছে, নিচের দিকে এভিএফ আছে পজিটিভ, তাহলে এভিএফ এ কি হবে? কি ওয়েভ আসবে? অ্যাভারেজ ওয়েভটা নিচের দিকে আসছে, এখানে এভিএফ এর পজিটিভ পোল আছে, তাহলে এভিএফ এ কি রকম আসবে? পজিটিভ ওয়েভ আসবে। ঠিক আছে, এবার যদি এভিএফ এর নেগেটিভ ওয়েভ আসে, তার মানে এক্সিসটা উপরের দিকে ছিল, অ্যাওয়ে ফ্রম এভিএফ ছিল। বেসিসটা বোঝা গেছে? প্রথমে বাইফেজিক লিড মানে ওই লিডে পারপেন্ডিকুলারলি গেছে হার্টের অ্যাভারেজ এক্সিস। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে উপরের দিকে গেছে না নিচের দিকে গেছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে এবার যদি আমি বাইফেজিক লিড না পাই তখন কি করব? তো সবসময় ইসিজি তো বাইফেজিক লিড নাই পেতে পারি, তাই তো? তখন দেখবো সব থেকে স্মলেস্ট কিউআরএস অ্যাম্পলিটিউড কোন লিডে আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোর কি বলবো ট্রিক্স। যদি ইসিজিতে বাইফেজিক না পাই তাহলে দেখবো কিউআরএস কমপ্লেক্সে কোথায় সব থেকে ছোট কিউআরএস কমপ্লেক্সটা কোন লিডে আছে, তার মানে ওইটাই পারপেন্ডিকুলারলি আছে অ্যাভারেজ এক্সিসের থেকে। আচ্ছা, নরমাল এক্সিস ডিউরেশন কোথা থেকে কোথায়? -30 থেকে +100, তাই তো? -30 ওর দিকে গেলে কি বলে? লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, আর এদিকে গেলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আচ্ছা, এটা যেটা বলেছিলাম, ই ওয়েভ মানে এট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এসটি প্লাস কিউ ওয়েভ মানে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে তোর কি বলবো এক্সারসাইজ। এতক্ষণ যেটা পড়লাম মানে কিছু অ্যাবনর্মালিটি আছে, প্রথমে কি দেখতে হয় আমাদেরকে? একে একে দেখ কি দেখতে হয়। প্রথমে কি দেখতে হয়? রেট কত আছে? 100 একটু কম আছে, তাই তো? কি করে দেখতে হয়? আর ইন্টারভ্যালের মাঝখানে লার্জ বক্স কটা? ও রেট কি করে দেখতে হয়? ফর্মুলা কি রেটের? 300 ডিভাইডেড বাই, তাহলে এখানে কটা আছে? আর একটা ধরি লিড টুতে দেখি, রিদম স্ট্রিপ লিড টুতে দেখবো কটা আছে লার্জ বক্স? একটা, দুটো, তিনটে একটু বেশি আছে, তাহলে 100 কত? 300/300, তার থেকে একটু কম। বুঝতে পারলি? সেকেন্ড কি দেখবো? রিদম কি দেখতে হয়? আর ইন্টারভাল কনস্ট্যান্ট আর পি ওয়েভ আছে নাকি। আর ইন্টারভাল মোস্ট কমনলি কনস্ট্যান্টই লাগছে। ঠিক আছে, এবার পি ওয়েভ আছে নাকি? পি ওয়েভ আছে, এটা কি পি ওয়েভ, কিউআরএস, পি ওয়েভ। ঠিক আছে, পি ওয়েভ, কিউআরএস, পি ওয়েভ আছে। সাইনাস রিদম রেট কত হলো? 100 এর কম, সাইনাস রিদম। রেট যদি 100 এর বেশি হতো কি হতো? কি বলে? ট্যাকিকার্ডিয়া। 60 নিচে হলে ব্র্যাডিকার্ডিয়া, তাহলে এটা নরমাল সাইনাস রিদম। থার্ড কি? এক্সিস কত? লিড 1 এর দিকে। আচ্ছা বল এমনি প্রথমে কি? বাইফেজিক লিড কোনটা? এভিএফ। বুঝতে পারছিস? এভিএফ এর কত সিগনেচার? কত? +90 ডিগ্রি। এবার আমাদের দুটো ডাইরেকশন কি হবে?
একটা 0 আর একটা 180। 0 এর দিকে আমাদের কি চেনা লিড আছে তো, লিড 1। লিড 1 এ কি ওয়েভ আছে, পজিটিভ ওয়েভ আছে, তার মানে অ্যাভারেজ এক্সিসটা কোন দিকে, লিড 1 এর দিকে, 0 ডিগ্রি। 0 ডিগ্রি কি নরমাল এক্সিস না, -30 থেকে +100 মানে কি নরমাল এক্সিস। রেট ঠিক আছে, সাইনাস রিদম ঠিক আছে, এক্সিসও ঠিক আছে। এরপরে কি দেখতে হয়, ঠিক আছে পেয়ার ইন্টারভাল। নরমাল পেয়ার ইন্টারভাল কত, 3 to 4 স্মল বক্স। এখানে কটা আছে, এটা লিড 2 তে দেখতে হয় রিদম স্ট্রিপ। এটা পি কিউআরএস কিউএফ, এখান থেকে এটা, তার মানে কত 7টা স্মল বক্স। তাহলে প্রবলেমটা কি আছে, পিআর ইন্টারভাল প্রলং আছে। এই প্রলং পিআর ইন্টারভালকে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক বলে। কি বলে, ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। ব্লক পরে পড়াবো, তবুও বলে রাখবো। তাহলে ইন্টারপ্রিটেশন কি করে করতে দেখ, সাইনাস রিদম, প্রলং পিআর ইন্টারভাল, নরমাল এক্সিস, নরমাল কিউআরএস কমপ্লেক্স, নরমাল এসটি সিগন্যাল এন্ড টিও। ঠিক আছে, এখানে কি প্রবলেম আছে, এখানে গ্রস প্রবলেম কি আছে, এতক্ষণ যেটা পড়লাম এটা বলবো না, এটা বলতে হবে কি আছে। এসটি সেগমেন্ট এলিভেশন না সেরকম, হ্যাঁ আছে কিন্তু, ঠিক আছে, হ্যাঁ ঠিক বলেছিস, এসটি সেগমেন্ট জে পয়েন্ট এলিভেশন আছে, এন্ড অফ কিউআরএস বিগিনিং অফ টি জে পয়েন্ট এলিভেশন। আর কি আছে, আর গ্রস কি লাগছে, কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশনটা বড় লাগছে না, কিউআরএস কমপ্লেক্সে কত নরমাল, কত কিউআরএস কমপ্লেক্স 2 to 3। এটা কি, এটা তো বেশি হয়ে যাবে, 4 হয়ে যাবে। 2 to 3, 3 হলেই লার্জ, 3 এর কম, লেস দ্যান 3 হলেই কিন্তু এটা লার্জ। ঠিক আছে, এখানে তো 4 হয়ে গেছে। এখানে কি অ্যাবনর্মালিটি আছে, গ্রস দেখে কি মনে হচ্ছে, কি অ্যাবনর্মালিটি আছে, কনস্ট্যান্ট নেই, মানে রিদম ঠিক নেই, তাই তো, বোঝা গেছে। এখানে পি ওয়েভও নেই, তাহলে এটা কি, এট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে, আচ্ছা এর এক্সিস কত, শুধু এক্সিস, হ্যাঁ এর এক্সিস কত হবে, কত, লিড 2 সাইডে আছে, এখানে বাইফেজিক কোনটা আছে, এভিএল আছে, +60 -90, +60 তে লিড 2 আছে, লিড 2 এ পজিটিভ আছে, তাহলে কত এক্সিস কত, +60, নরমাল না অ্যাবনরমাল। ঠিক আছে, আচ্ছা এবার আজকে পড়াবো হাইপারট্রফি। হাইপারট্রফি ক ধরনের হয়, প্যাথোলজিতে হাইপারট্রফি না, হাইপারট্রফি মানেটা কি, কোন মাসেলের হাইপারট্রফি হচ্ছে কি কি হয়, হাইপারপ্লেসিয়া, আর একটা কি হাইপার, এটা কি সাইজে বাড়ে আর একটা নাম্বারে বাড়ে। ঠিক আছে, আর নাম্বারে বাড়লে হাইপারট্রফি, আর সাইজে বাড়লে হাইপারপ্লেসিয়া। নাম্বারে বাড়লে হাইপারপ্লেসিয়া, সাইজে বাড়লে হাইপারট্রফি, তাই তো, ঠিক তো, ঠিক আছে। এবার কি দেখবো, আমাদের যে হার্ট মাসেল আছে ফিক্সড, মাসেল ফাইবার ফিক্সড, ও আর বাড়ে না, যা দিয়েছে ওইটাই হয়ে গেল, আর বাড়বে না, তাহলে কি হবে, প্লেসিয়া হবে না, তাহলে কি হবে, হাইপারট্রফি হবে, তাই তো। এবার হাইপারট্রফি কত ধরনের, একটা হচ্ছে কনসেন্ট্রিক আর একটা হচ্ছে ইসেন্ট্রিক। এটা মানেটা কি, কনসেন্ট্রিক মানে হচ্ছে যে ভেন্ট্রিকেল ওয়াল আছে কিংবা হার্ট মাসেল আছে, তার ওয়ালটা থিকেন্ড হবে, মানে ওয়াল থিকনেস সাইজে বাড়ছে, যে মাসেল ফাইবারটা আছে সাইজে বাড়ছে, যে ওয়াল থিকনেসটা আছে ওটা চওড়া হচ্ছে, ওটা হচ্ছে কনসেন্ট্রিক। ইসেন্ট্রিক তাহলে কি, ইসেন্ট্রিক তাহলে মানে মাসেল ফাইবারটা লেনদেন হবে, চেম্বার ডাইলেশন, তাই তো। হাইপারট্রফি কোথায় কোথায় হয়, হার্টের যে 4টে চেম্বার আছে, কি কটা চেম্বার আছে হার্টের,
চারটে চেম্বারের হাইপারট্রফি হবে, তাই তো? সেটাই হচ্ছে এই যে চেম্বারগুলো দুটো হতে পারে, একটা হচ্ছে চেম্বারের যে ওয়াল সাইজ সেটা বাড়তে পারে, আর একটা কি চেম্বারটা সাইজে বাড়তে পারে, ভলিউম ডাইলেশন, চেম্বার ডাইলেশন, ওটাকে কি বলে? ইসেন্ট্রিক হাইপারট্রফি। এই যে হাইপারট্রফি কেন হয়? ভলিউম ওভারলোডে হয়, আইদার ভলিউম ওভারলোড অথবা প্রেসার ওভারলোড। বোঝা গেছে? এই যে চারটে চেম্বার, সাপোজ এটা হচ্ছে তোর রাইট ভেন্ট্রিকেল, এর কি হবে? এর ওভারলোড হবে। ক ধরনের ওভারলোড হতে পারে? এই তো বললাম, একটা ভলিউম মানে কি ব্লাডটা বেশি যাচ্ছে, আর একটা কি প্রেসার মানে এগেনস্ট যখন পাম্প করছে খুব ফোর্সফুলি পাম্প করতে হচ্ছে, সামনে অনেক রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে প্রেসার ওভারলোড। এই আরভিটা আবার দু ধরনের হবে, যদি ভলিউম ওভারলোড হয় তখন হবে ইসেন্ট্রিক হাইপারট্রফি। ইসেন্ট্রিক হাইপারট্রফি মানে আরভির যে চেম্বারটা, যে ভলিউমটা, ওটা ডাইলেট করে যাবে, মানে মাসেল ফাইবারগুলো এলনগেট হয়ে যাবে, ঠিক আছে? ভলিউম ডাইলেশন। আর একটা কি বললাম? প্রেসার কি হয়? কনসেন্ট্রিক মানে আরভির যে থিকনেসটা, মাসেলগুলো মোটা হয়ে যাবে, মানে অরিজিনাল যে হাইপারট্রফি হচ্ছে, ঠিক আছে? কনসেন্ট্রিক হাইপারট্রফি, ইসেন্ট্রিক হাইপারট্রফি দুটোই কেন হয়? ওভারলোডের জন্য হয়। ওভারলোড সেটা ভলিউম হতে পারে, প্রেসার হতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা এক একটা চেম্বারে দেখবো কি রকম হচ্ছে। প্রথমে কি আছে? রাইট এট্রিয়াম, ঠিক আছে? এই যে রাইট এট্রিয়াম যখন ওভারলোড হবে এটাকে আমরা বলবো অ্যাবনর্মালিটি। রাইট এট্রিয়াম অ্যাবনর্মালিটি, যদি রাইট এট্রিয়ামে যদি ওভারলোড হয় সেটা হবে রাইট এট্রিয়াম অ্যাবনর্মালিটি, ঠিক আছে? এটা ইসিজি তে কি করে ডিটেক্ট করব? নরমাল পিওএফ সাইজ আর ডিউরেশন কত হবে? নরমাল পিওএফ এর ডিউরেশন হবে 3, ঠিক আছে? 3 স্মল বক্স, 3টে স্মল বক্স নরমাল। হাইট কত হবে? 2.5 মিলিমিটার, মানে আড়াইটা স্মল বক্স। এটা হচ্ছে নরমাল পিওএফ। এবার যদি রাইট অ্যাট্রিয়ামে অ্যাবনর্মালিটি হয়, মানে রাইট অ্যাট্রিয়ামে তিনটে আর রাইট এট্রিয়াম অ্যাবনর্মালিটি, মানে রাইট এট্রিয়ামে ওভারলোড হয়েছে, সেটা প্রেসার হতে পারে, ভলিউম হতে পারে, সেটা আমরা পরে দেখবো। মোটামুটি রাইট এট্রিয়ামে একটা প্যাথোলজি হচ্ছে, ওভারলোড হচ্ছে, সেটাকে আমরা নাম দিচ্ছি অ্যাবনর্মালিটি। কি টার্মটা কঠিন লাগছে? কঠিন লাগছে না তো? রাইট অ্যাট্রিয়াম অ্যাবনর্মালিটি ইসিজিতে কিভাবে ডিটেক্ট করব? নরমাল পিওএফ বললাম, যদি রাইট অ্যাট্রিয়ামের প্রবলেম থাকে তাহলে ইসিজিটা টল এবং ন্যারো হয়ে যাবে, ঠিক আছে? টল এবং ন্যারো হয়ে যাবে। এটাকে কি নাম দেয়? পি পালমোনেল। কি বলে? পি পালমোনেল। কেন বলে? কারণ রাইট অ্যাট্রিয়াম অ্যাবনর্মালিটি মোস্ট কমনলি পালমোনারি ডিজিজ থেকে হয়, ঠিক আছে? সিওপিডি, অ্যাজমা, আর হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, সেগুলো রাইট সাইডই এফেক্ট করে। বোঝা গেছে? রাইট অ্যাট্রিয়ামের প্রবলেমটা মেন লাংসের প্রবলেম থেকে হয়। যদি প্রবলেম হয় ইসিজিতে কি রকম হবে? টল এবং এলনগেটেড হবে। এটা আর একটা নাম কি? পি পালমোনেল। এই যে রাইট অ্যাট্রিয়াম অ্যাবনর্মালিটি মানে ওভারলোড। এখানে পিওএফটা কি আছে? এটা পিওএফ নরমাল হচ্ছে 3টে, আর হাইটটা হবে আড়াইটা। এখানে বোঝা যাচ্ছে টল এবং এলনগেটেড পিওএফ, ঠিক আছে? কোনটা পিওএফ? এই তো পিওএফ কি কিউআরএস এর আগে যে থাকে সেই তো পি। হ্যাঁ, পি কিউআরএস পি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে। এবার এই এটা কোথায় দেখবো? ভালো দেখা যায় লিড 2 তে। এই যে এলনগেশনটা পিওএফ এর কোন লিডে দেখবো? ভালো দেখতে হয় লিড 2 তে। এখানে লিড 2 তে আছে এলনগেশন পিওএফ এর। আচ্ছা আচ্ছা, এখানে কি প্রবলেম আছে এইসিজিটাতে? এইসিজিতে কি প্রবলেম আছে? সব জায়গাতে এসটি ডিপ্রেশন। এইটা কি এতক্ষণ কি পড়ালাম? ওইটাই বল, ওইটাই জানতে চাইছি। যখন এসটি সেগমেন্ট ক্রস করাবো তখন সেটা আসবে। এখানে কিউ এত এত বড় বড় আছে, এটা দেখ কিউআরএস এর সমান হয়ে গেছে, তাই তো? বোঝা গেছে? এটা কি তাহলে কি নাম?
পি পালমোনাল। এই পেশেন্টে তাহলে কি প্রবলেম আছে? আইদার কনজেনিটাল হার্ট ডিজিজ অথবা পালমোনারি ডিজিজ কিছু আছে। আচ্ছা, আরো ছোটখাটো কিছু থাকতে পারে। এবার হবে লেফট এট্রিয়াল অ্যাবনর্মালিটি, মানে লেফট এট্রিয়ামে কি হয়েছে? ওভারলোড হয়েছে। সেটা কি রকম হবে? লেফট এট্রিয়াম মানেটা কি? এটা তো পি ওয়েভ, এটা পি ওয়েভ। পি ওয়েভ মানে কি? এট্রিয়াল ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন ওয়েভটা কোথা থেকে যায়? এসএ নোড থেকে যায়। প্রথমে কি রাইট এট্রিয়াম ডিপোলারাইজ হয়, তারপরে লেফট এট্রিয়াম ডিপোলারাইজ হয়, তাই তো? এবার যদি লেফট এট্রিয়ামে প্রবলেম হয়, মানে ওয়াল সিকেন্ড হয়ে গেছে, বেশি টাইম লাগছে, তার মানে কি পি ওয়েভের ডিউরেশনটাও বেশি হবে। বোঝা গেছে কি বললাম? লেফট এট্রিয়াম কি সবার শেষে ডিপোলারাইজ হয় পি ওয়েভের মধ্যে। এবার যদি ওখানে প্রবলেম চলে আসে, তাহলে কি বেশিক্ষণ ধরে ডিপোলারাইজ হবে এট্রিয়াম, পি ওয়েভেরও ডিউরেশন বেড়ে যাবে। সেটা কোথায় দেখবো? লিড 2 তে হয় নচড থাকে, নচড পি ওয়েভ। লিড 2 তে, লিড 2 তে হবে নচড পি ওয়েভ, এরকম নচড পি ওয়েভ। আর V1 এ বাইফেজিক, বাইফেজিক পি ওয়েভ হবে। এইটা মানে কি? লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। V1 এ বাইফেজিক হবে, ঠিক আছে? দেখ এখানে, দেখ V1 এ স্লাইড বাইফেজিক আছে, আর পি ওয়েভের ডিউরেশনটা বেশি লিড 2 তে। বোঝা গেছে? লিড 2 তে কি আছে? নচড আছে। আর V1 এ কি আছে? বাইফেজিক আছে। তাহলে এটা কি? লেফট এট্রিয়াম। এবার এর কজগুলো কি কি হয়? লেফট এট্রিয়ামের কজগুলো মানে কখন বাড়ে? সেটা ভালো ভালো কারণে বাড়ে, যখন হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, এসিএস, কার্ডিওমায়োপ্যাথি, মানে লেফট ভেন্ট্রিকেলে অ্যাবনর্মালিটি যেগুলো, সেখানেই লেফট এট্রিয়ামে বাড়বে, মনে রাখার জন্য, ঠিক আছে? তো এটাকে কি নাম দেবো? পি মিট্রেল। ভালভুলার হার্ট ডিজিজ মানে মিট্রাল স্টেনোসিস, ঠিক আছে? এই তো, এটাতে কি? এটা কি ভেন্ট্রিকেল? তো এটা কি ভেন্ট্রিকেল? এখানে কি আছে? আলটিমেটলি এখানে যে প্রবলেম গুলো, সেগুলো ট্রান্সমিট করে যায় লেফট এট্রিয়াম, ঠিক আছে? পি মিট্রেল। আচ্ছা, কারণগুলো কি? যেমন বললাম, মেন মেন কারণ ভালভুলার হার্ট ডিজিজ, ঠিক আছে? হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, করোনারি আর্টারি ডিজিজ, ঠিক আছে? এবার আসছি আরভিএইচ। আরভিএইচ মানেটা কি? হ্যাঁ, কি করে বুঝবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে? ইসিজি দেখে আমাদেরকে বুঝতে হবে। কি কি পড়লাম এতক্ষণ? কি কি পড়লাম? রাইট এট্রিয়াম পড়লাম, লেফট এট্রিয়াম পড়লাম। এবার কি পড়বো? কি? রাইট ভেন্ট্রিকেল। রাইট ভেন্ট্রিকেলের কি? হাইপারট্রফি, তাই তো? উপরে গুলোতে হাইপারট্রফি বলছি না, উপরে গুলোতে বললাম অ্যাবনর্মালিটি, নিচের গুলোতে হাইপারট্রফি বলবো। রাইট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল হাইপারট্রফি কি করে প্রথমে আইডেন্টিফাই করব? V1 এ পজিটিভ ওয়েভটা নেগেটিভ ওয়েভের থেকে বেশি হবে, ঠিক আছে? কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস কমপ্লেক্সের পজিটিভ ওয়েভটা নেগেটিভ ওয়েভের থেকে বেশি হবে। 2 নম্বর কি হবে? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হবে, ঠিক আছে? V1 এ যেহেতু পজিটিভ ওয়েভ, দেখাচ্ছি, V1 এর পজিটিভ ওয়েভটা নেগেটিভ ওয়েভের থেকে বেশি হবে, অথবা অনলি পজিটিভ ওয়েভই থাকবে। এটা দেখে প্রথমে আমাদের মাথায় ক্লিক করবে যে আরভিএইচ নেই তো, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি হবে? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে। এর অ্যাক্সিস কত? এই সিজটার অ্যাক্সিস কত? কত অ্যাক্সিস? এটা বল, এটা বলতে হবে। লিড কি করে বের হলো? তুই বল কত হবে? ভাবলে কি করে হবে? বলতে হবে তো। প্রথমে কি বললাম? প্রথমে কি আইডেন্টিফাই করবি? কত বাইফেজিলিটি? এখানে কত? বাইফেজিক মানেটা কি? দুটো সমান হবে, উপরের দিকে যাবে।
ওপরে নিচে সমান হবে। এখানে কোথায় আছে? লিড 1 পুরোপুরি নিচে, লিড 2 পুরোপুরি ওপরে, লিড 3 পুরোপুরি ওপরে, এভিআর ছেড়ে দিই, এভিএল পুরোপুরি নিচে, এভিএফ পুরোপুরি উপরে। তাহলে কি পড়ে থাকছে? এভিআর। এটা বাইফেজি বুঝতে অসুবিধা হচ্ছে? এভিআর এর কত? সিগনেচার কত? মানে ডিগ্রি কত? -150। এবার যদি +90 করি কত হবে? +90 করলাম, -60 ডিগ্রি, -90 ডিগ্রি করবো, কত হবে? হ্যাঁ, মাইনাস, এটা হয়? তাহলে কত হবে? +360 ডিগ্রি, +360 ডিগ্রি করবো, কত হবে? +120 ডিগ্রি। দুটো ডাইরেকশন পেয়েছি, সেকেন্ড স্টেপ হয়ে গেছে। থার্ড স্টেপ কি? দুটো ডাইরেকশনের দিকে কোনো আমাদের চেনা লিড আছে নাকি? চেনা লিড কি আছে এখানে? লিড 3। এবার লিড 3 তে কি দেখবো? পজিটিভ না নেগেটিভ ওয়েভ? কি আছে লিড 3 তে? পজিটিভ। তাহলে ডাইরেকশন কত? ডাইরেকশনটা কি তাহলে? +120। +120 কি নরমাল এক্সিস? কি তাহলে +120? রাইট এক্সিস। 100 এর বেশি হলে রাইট এক্সিস। ঠিক আছে। 3 নম্বর, এটা কি পড়াচ্ছি? আরভিএইচ। প্রথমে কি দেখলাম? V1 এ পজিটিভ, কিউআরএস কমপ্লেক্সের পজিটিভ। সেকেন্ড কি? রাইট এক্সিস ডেভিয়েশন থাকবে। 3 নম্বর কি হবে? V1 V2 তে যে টি ওয়েভ হবে এটা ইনভার্স হবে। টি ওয়েভ অ্যাবনরমালিটি, এটা অ্যাসোসিয়েটেড টি ওয়েভ অ্যাবনরমালিটি, টি ওয়েভটা ইনভার্স হবে। ঠিক আছে। 4 নম্বর একটা কি পাওয়া যায়? রাইট এট্রিয়াল অ্যাবনরমালিটিও থাকতে পারে। হ্যাঁ, দেখে নি তাহলে কি কি বললাম এতক্ষণ। 3 নম্বর, টি ওয়েভটা ইনভার্স হবে V1 V2 তে, রাইট সাইডের। ঠিক আছে। হ্যাঁ, আর একটা রাইট এট্রিয়াল অ্যাবনরমালিটি থাকতে পারে। এখানে কি আছে দেখবো। প্রথমে কি মাথায় স্ট্রাইক কি করে করবে যে আরভিএইচ আছে কিনা? V1 এ পজিটিভ ওয়েভ হবে, কিউআরএস কমপ্লেক্সে পজিটিভ, এখানে আছে পজিটিভ, এই তো কিউআরএস কমপ্লেক্সে পজিটিভ। নেগেটিভ ওয়েভ থেকে বেশি হবে পজিটিভ ওয়েভটা, আর অনলি অথবা পজিটিভ ওয়েভ থাকবে। তাহলে ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া ম্যাচ করেছে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি দেখবো? এক্সিস ডেভিয়েশন, রাইট এক্সিস ডেভিয়েশন আছে কিনা? এর তো আছে, +120। থার্ড কি বললাম? টি ওয়েভ ইনভার্সন, টি ওয়েভ ইনভার্সন আছে। এই যে সরি এইটা V1 V2 তে দেখবো, রাইট মোটামুটি V1 রাইট সাইডের যে চেস্ট লিডস ওগুলোতে দেখবো, V1 V2 তে দেখবো আছে, তাই তো? টি ওয়েভ ইনভার্সন আছে। 4 নম্বর কি বললাম? রাইট এট্রিয়াল অ্যাবনরমালিটি থাকতেও পারে। রাইট এট্রিয়াল অ্যাবনরমালিটি কি করে দেখে? পি পালমোনাল কি করে দেখে? লিড 2 তে টল আর ইলংগেটেড, মোটামুটি টল ইলংগেটেড মনে হচ্ছে। ঠিক আছে। পিকড, তাহলে এটা কি? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এই যে এখানে যেটা দেখছি এটা কি? রাইট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেলের হাইপারট্রফি হয়েছে। প্রথমে কি বলবো? এই যে V1 এ পজিটিভ ওয়েভটা নেগেটিভের থেকে বেশি হবে, অথবা শুধু পজিটিভ ওয়েভ হবে। ঠিক আছে। আর একটা ছোট কিউ থাকতে পারে। এস ওয়েভ, এস ওয়েভের V1 প্লাস পজিটিভ ওয়েভ V5 অর V6, পজিটিভ ওয়েভ মানে আর, আর এর V5 অথবা V6, এই দুটো কটা স্মল বক্স আছে অ্যাডিশন করতে হয়, করে দেখতে হয় যে 35 মিলিমিটারের বেশি হচ্ছে কিনা। এস ওয়েভ অফ V1, এস ওয়েভ মানে ভালো করে বলার জন্য, এস ওয়েভ মানে নেগেটিভ ওয়েভ। হ্যাঁ, নেগেটিভ ওয়েভ অফ V1 প্লাস পজিটিভ ওয়েভ অফ V5 অর V6, V5 অর V6, এখানে কিন্তু অনলি V1 আর এখানে V5 অর V6 যদি 35 মিলিমিটারের বেশি হয়, 35 মিলিমিটার মানে 35 স্মল বক্স। ঠিক আছে, তাহলে এলভিএইচ থাকতে পারে। সেকেন্ড, এখানে এক্সিসে সেরকম কোনো ব্যাপার না, এক্সিস নর্মালও থাকতে পারে। ঠিক আছে, এক্সিস নর্মাল থাকতে পারে। 3 নম্বর, এখানে লেফট এট্রিয়াল অ্যাবনরমালিটি থাকবেই। আগে কি বললাম? আগে কি বললাম যে এটা তো এলভি, এটা তো কি লেফট ভেন্ট্রিকেল আর উপরে কি লেফট অ্যাট্রিয়াম। যেটাই লেফট ভেন্ট্রিকেলের প্রবলেম গুলো যদি হাইপারট্রফি হয় সেটা ট্রান্সমিট করে যায় লেফট অ্যাট্রিয়ামে, তাহলে লেফট অ্যাট্রিয়াল অ্যাবনরমালিটি থাকবেই। তিনটে যদি থাকে সেটাকে কি বলে? এলভিএইচ। এবার দেখে নি, অ্যাক্সিস নর্মাল হতে পারে, ওখানে যেমন অনলি আরভিএইচ এ শুধু যেমন রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে, এখানে সেরকম কিছু নেই। লেফট অ্যাক্সিস ডেভিয়েশন যে থাকতেই হবে এমন নয়, নর্মাল থাকতে পারে।
যা খুশি থাকতে পারে, থাকবে থাকবে, কারণ কি বললাম যে লেফট ভেন্ট্রিকুলার প্রবলেম গুলো ট্রান্সমিট করে যায় লেফট অ্যাট্রিয়ামে। ঠিক আছে, তাহলে এখানে দেখি এলভিএইচ আছে কিনা। কি বললাম, V5 অথবা V6 এর কি ওয়েভ, আর ওয়েভ, তার মানে কি পজিটিভ ওয়েভ। কটা আছে এখানে স্মল বক্স, কটা আছে, লাগে লার্জ বক্স দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, পাঁচটা 5.5। ঠিক আছে, V1 এর নেগেটিভ কটা, এক, মানে 5.5 হয়েছে, ঠিক আছে 5ই ধরি, 6 7 8 9, আবার এদিকে একটু বেশি আছে, তাহলে 10, তাহলে টোটাল তাহলে কত হয় 50, বেশি আছে, তাই তো। আর কি বলেছিলাম, লেফট এট্রিয়াল অ্যাবনর্মালিটি, এখানে দেখ V1 এ বাইফেজিক ওয়েভ আছে, আছে বাইফেজিক ওয়েভ, তাই তো। আচ্ছা, আর কি বললাম, এক্সিসটা লেফট এক্সিসে হতে হয় এমন নয়, এর এক্সিস কত আছে, এই ইসিজিটার এক্সিস কত, অ্যাভারেজ এক্সিস কত, হ্যাঁ